নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি রসুন বেগুন। এটা বাঙালিদের হারিয়ে যাওয়া অনেক পুরনো দিনের একটা রেসিপি। আমার ঠাকুমা এটা রান্না করতেন, আমার মাও করতেন, বর্তমানে আমার স্ত্রী করেন। আমি একটু মডিফাই করে এই রেসিপিটা প্রেজেন্ট করছি। সবাইকে রিকোয়েস্ট করব অরুস কিচেনোলজিতে সাবস্ক্রাইব করবার জন্য, সঙ্গে থাকুন, উৎসাহ দিন। দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুন কেনার সময় দেখে নেবেন যাতে গায়ে কোনো ফুটো না থাকে, আর বেগুনের গাটা যাতে ইউনিফর্ম শেপের হয়। 15 থেকে 16 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। 3টে লঙ্কার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ছোট করে কুচিয়ে নেব, কারণ রসুনগুলো একদম ছোট করে মিন্স করতে হবে, কুচি করে নিতে হবে। বাকি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রান্নায় ব্যবহার হবে। বেগুন একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। জলে ভিজিয়ে রেখে দিন, তাহলে কালো হবে না। সেই সময় জলে ভেজাবার পরে রসুন কুচিয়ে নিন, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিন, আর দুটো কাঁচা লঙ্কা স্লিট করে রাখুন, চিড়ে রাখুন। সোজা চলে আসছি রান্নায়। একটা প্যান গরমে বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে রিফাইন তেল বা সাদা তেল 2 চা চামচ, 2 টিস্পুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিন। গরম ভালোভাবে হয়ে গেলে ফ্লেম মিডিয়াম করে দিন, মাঝারি আঁচ করে দিন। আমরা প্রথমে বেগুনগুলোকে ফ্রাই করব। জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এবারে বেগুনগুলো প্যানের মধ্যে সবকটা টুকরো একবারেই দিয়ে দিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজা হবে না, আবার যাতে কাঁচা না থাকে। টাইমটা আমি বলে দিচ্ছি কতক্ষণ এটা ফ্রাই হবে। খুন্তি, হাতা, চামচ একটু কম ব্যবহার করবার চেষ্টা করবেন, তাহলে বেগুনগুলো ইনট্যাক্ট শেপ মেনটেইনড হবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন আর 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে বেগুনটাকে টস করতে থাকুন, বা মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়তে থাকুন, হাতা দিয়ে একটু নাড়তে থাকুন। খুব বেশি নাড়বেন না, কিন্তু গায়ে, প্রত্যেকটা টুকরোর গায়ে যাতে নুন হলুদ খুব ভালোভাবে মেখে যায় এবং ফ্রাইংটা যাতে প্রপারলি হয়। এইভাবে আমাদেরকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে 3 থেকে 3.5 মিনিট। বেগুনগুলো ভাজার পরে দেখলেই বুঝতে পারবেন যে প্যানের তেল প্রায় নেই এবং বেগুনগুলোর গায়ে একটা হালকা ক্রাস্ট লক্ষ্য করবেন। মিনিট 3-4 মধ্যেই সেটা হবে। সমস্ত দিক ইকুয়ালি ভেজে নেওয়ার চেষ্টা করুন। একটু হালকা হাতে খুব সাবধানে টস করুন। তারপরে গ্যাস বন্ধ করে বেগুনগুলো সব তুলে একটা প্লেটে রেখে দিন। সেম প্যানে একটু তেল লেগে আছে, এটা ননস্টিক প্যানে আমি করছি। আবার 1 চা চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি ব্যবহার হবে না। তেল গরম হলেই আঁচ এবারে একদম লো করে দিন, একদম কম করে দিন ফ্লেমটা। দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টিস্পুন, 1/2 চা চামচ। কম আঁচ রাখবেন, কোনো অবস্থাতেই আঁচটা যেন এখন বেশি না থাকে। মিনিট 15-20 সেকেন্ড জাস্ট নাড়তে হবে, একটু ভেজে নিতে হবে, সতে করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে সমস্ত কুচনো রসুন এবং একটা কাঁচা লঙ্কা, যেটা আমি একদম ছোট করে চপ করে নিয়েছিলাম, পুরোটা আমি দিয়ে দিলাম। রসুন এবং কাঁচা লঙ্কা কালো জিরের সাথে যখন ভাজা হবে তখন ফ্লেমটা মিডিয়াম হয়ে যাবে, তার আগে কম থাকবে। মিডিয়াম ফ্লেমে অল্প একটু নাড়াচাড়া করুন, খুব সুন্দর একটা গন্ধ পেতে থাকবেন। রসুন এবং কালো জিরের কম্বিনেশনে অ্যাজ ওয়েল অ্যাজ কাঁচা লঙ্কা, এগুলো খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এটাই কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্ট, আর কিছু বিশেষ যাবে না। এবারে সোজা দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে ফ্লেম একদম হাই করে দিন। একেবারে হাই ফ্লেমে 1 মিনিট 15 সেকেন্ড এরকম নাড়তে থাকুন। একটা জিনিস শুধু খেয়াল রাখবেন, এই রসুন এবং কালো জিরে যাতে দেখে যতটা বুঝবেন সমস্ত বেগুনের পিসের গায়ে যাতে ভালোভাবে সেটা লেগে যায়। আমরা জল দেব, সরে যাবে, কিন্তু এই ফ্লেভারটা এই সময় বেগুনে পেনিট্রেট হয়ে যাওয়া উচিত। সেই কারণে রসুন যেন
বেগুনের পিসগুলোর গায়ে লেগে থাকে। দিয়ে দিচ্ছি গরম জল, আন্দাজ মতো জলটা দেবেন, এতে ঝোল বা গ্রেভি বেশি থাকবে না। আমি 2 কাপের মতো জল দিলাম। হাই ফ্লেমে খুব ভালো করে জলটা আগে ফুটতে দিন। ভালো করে ফুটে গেলে পেনিট্রেশন কিন্তু বেটার হবে বেগুনের মধ্যে। একটু নেড়ে দিচ্ছি যাতে যেটুকু যা কি প্যানের মধ্যে আছে মশলা সেগুলো যাতে মিক্সড হয়ে যায়। এবারে যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই অবস্থায় নুন চেক করতে হবে। নুন দিচ্ছি 1/2 চা চামচ, পরে টেস্ট করে নেব। আর চিনি দিচ্ছি 1 চা চামচ, 1 টিস্পুন। ফ্লেম একদম কমিয়ে দিলাম, নুন আর চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে আমরা ফাইনাল কুকিং এ স্টেজে চলে এসেছি। মেশানো হয়ে গেলে পরে একদম ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট থেকে 2.5 মিনিট এটা কুকিং করুন। বেশি সময়ের দরকার নেই, তাহলে বেগুন গলে যেতে পারে। ঠিক 2 মিনিট বাদে আমি খুললাম, তেল ওপরে সারফেসে এসে গেছে, তার মানে যা মশলা আছে গ্রেভি আছে সেটা প্রপারলি কুকড। একটা স্পুন দিয়ে চেক করে নিন বেগুনগুলো সফট হয়েছে কিনা, এবং নুন মিষ্টি চেক করে নিন। আমি চেকিং করে দেখলাম যে সামান্য একটু নুন লাগতে পারে, আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন 3 মিনিট। ফ্লেভার প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। পরিবেশন করুন নতুন স্বাদে এই পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি রসুন বেগুন। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। উৎসাহ দেবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে কমেন্ট করে আমাকে জানান। এই প্রচন্ড গরমে রান্নাঘরে কম সময় থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।